আনো 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 ওই হিন্দু ঘরের মেয়েটাকে নিয়ে আসো আমাদের ধর্মে কনভার্টেড করিয়ে। ও তো কনভার্টেড হবে, হিন্দু একটা কমবে, আর তুমি 4 থেকে 5টা বাচ্চার জন্ম দাও, ওকে বাচ্চা বানানোর মেশিনে পরিণত করে দাও। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। যে লক্ষ্মীর ভান্ডার আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করবো। নাম পরিবর্তন করে আমাদের রাষ্ট্রের দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। লক্ষ্মী পক্ষী হবে না, অলক্ষ্মী কোনো নাম থুবো। হ্যাঁ, দেখলেন তো ভিডিওটা? আচ্ছা, ভিডিওটা তো দেখলেন, তাহলে একবার নিচের দিকে তাকান তো। আপনার পায়ের তলার মাটিটা এখনো আছে, তাই না? এখনো শক্ত আছে, তার মানে এখনো সময় আছে যে আপনি এটাকে পাল্টাতে পারেন। কি পাল্টাতে পারেন বুঝতে পারছেন না? এই ঠান্ডা হুমকিটা কিসের জন্য দেওয়া হচ্ছে? কি বলা হচ্ছে? লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করা হবে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করে কি করা হবে? ওদের হাতে ক্ষমতা গেলে, ওই এক বিশেষ শান্তির ছেলেদের কাছে, ওই এক বিশেষ শান্তির সম্প্রদায়ের লোকেদের কাছে যদি ক্ষমতাটা যায়, তাহলে কি হবে? হতে পারে আয়শা, রেশমা, মেহেরুন্নেসা ভাতা, কিছু একটা নাম হয়ে যেতে পারে, বলা যায় না। আমি এই 3টে বললাম, আরো হাজার হাজার কোটি কোটি নাম তো ওদের লিস্টে থাকতে পারে। কিন্তু একটা জিনিস ভাবতে আপনাদের ইচ্ছা করে না যে এরা হিন্দুদের দেবদেবীকে অসম্মান করে? আজ বলছে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের নাম পাল্টে দেবো। মানে মা লক্ষ্মীকে ওরা সহ্য করতে পারছে না যে একটা প্রকল্পের নাম হিন্দুদের দেবদেবীর নামে কেন হয়েছে। আমি মুখ্যমন্ত্রীর বিরোধিতা করি না, সমর্থন জানাই না, কিন্তু কিছু প্রকল্প যদি জনকল্যাণমুখী হয় তাহলে তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তার নাম পাল্টে দেওয়ার কথা ভাবছে কেন? ভাবছে বলুন তো, হিন্দুদের দেবদেবী ওদের কাছে হারাম, হিন্দুদের সবকিছুই হারাম, শুধু হিন্দু বাড়ির মেয়েটা হালাল। হিন্দু বাড়ির মেয়েটার নরম মাংসের স্বাদ পেতে ওদের জিভ লক লক করে। কারণ ওই যে কেউ কেউ শেখাচ্ছে চার দেওয়ালের ভিতরে বসে যে আনো 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 ওই হিন্দু ঘরের মেয়েটাকে নিয়ে আসো আমাদের ধর্মে কনভার্টেড করিয়ে। ও তো কনভার্টেড হবে, হিন্দু একটা কমবে, আর তুমি 4 থেকে 5টা বাচ্চার জন্ম দাও, ওকে বাচ্চা বানানোর মেশিনে পরিণত করে দাও, তাহলে তুমি মরবার পরে 72 হুরের সুখ পাবে। 72 হুর তোমাকে সম্পূর্ণরূপে খুশি করে দেবে। এই শিক্ষাটাকে কেউ কেউ তোল্লাই দিয়ে 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 মাথায় তুলতেই পারে, কিন্তু ভয়টা কাদের বলুন তো? এই যা এখনই নিচে তাকিয়ে দেখলেন আপনার পায়ের তলার মাটিটা শক্ত আছে, আগামী দিনে তা হয়তো থাকবে না, যদি আপনার একটা ভোট ভুল জায়গায় পড়ে যায়। না, রাজনীতির কথা আমি বলতে আসিনি, কিন্তু ভেবে দেখবেন কাশ্মীরি পণ্ডিতদের অবস্থাটা কি হয়েছিল যেদিন তারা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল। আর একটু পিছিয়ে যান না, দেশভাগের সময় যারা উপর বাংলা থেকে পালিয়ে এদেশে এসেছিল, কিসের জন্য এসেছিল? কারো কোটি টাকা সম্পত্তি থাকলেও সে কি নিয়ে আসতে পেরেছিল এদেশে? এক টাকাও? এক কাপড়ে বাড়ি ছেড়ে, নিজের সর্বস্ব ছেড়ে, এই বাংলাদেশের মাটি ছেড়ে তাদের চলে আসতে হয়েছিল এই ভারতবর্ষের মাটিতে। কেন বলুন তো? নিজের প্রাণ বাঁচাতে, নিজের ধর্মকে তারা বাংলাদেশে সেই মুহূর্তেও কি বাঁচিয়ে রাখতে পেরেছিল? আমার তো মনে হয় না। তাহলে আজ বাংলাদেশে এই অবস্থা কেন? কাল যদি আপনার দেশে এই অবস্থা আপনি দেখতে না চান, তাহলে এখন থেকে মাথার মধ্যে ঢুকিয়ে নিন কি করতে হবে। হিন্দুদের সবকিছু হারাম। আমি যদি এই কথাটা যে বারবার আমি শুনি যে না শিক্ষিত সম্প্রদায়রা ভালো হয়, একটা কথা বলুন, আচ্ছা শাহরুখ খান হিন্দু বিয়ে করেছে, সন্তানগুলি মুসলিম নাম দেওয়া হয়েছে, কেন হয়েছে বলুন তো? সাইফ আলী খান হিন্দু বিয়ে করেছে, সন্তানগুলি কোন ধর্মের? আচ্ছা আমির খান প্রথম স্ত্রী তো হিন্দু ছিল, সন্তানগুলি? এরা এই ন্যারেটিভটা ভিতরে ভিতরে সেট করে রাখছে যে হিন্দু বিয়ে করো, ওকে কনভার্টেড করো, বাচ্চা কাচ্চাগুলো আমাদের ধর্মের, ব্যাস, আর কোনো চিন্তা নেই। আর যারা বলে না একই বৃন্তে দুটি কুসুম, তাদেরকে আমি বলতে চাই হ্যাঁ 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 মেনে নেবো একই বৃন্তে দুটি কুসুম, কিন্তু তাহলে হালালাতে শুধু মৌলবীরা নয়, হালালাতে হিন্দুদের 60% আসন সংরক্ষণ করে দাও, দেখি না কত ক্ষমতা। ভাই ভাই তো, তাহলে সমস্যা কোথায়? ভাই ভাই শুধু বইয়ের পাতায় আর কবিতার খাতায় না লিখে ভাই ভাইটা তাহলে মন থেকে আনো। সবদিকে সংরক্ষণ থাকুক। আপনার বাড়ির একটা বাচ্চা, তাকে লড়তে হবে অন্য বাড়ির 5টা বাচ্চার সাথে, যে 5টা বাচ্চা সংরক্ষণ পেয়ে হয়তো সরকারি চাকরি পেয়ে গেছে, কিভাবে সে লড়বে? সে পেট চালাবে না, সে লড়বে। আজকে হিন্দুদের এই কোন পরিস্থিতি কাদের জন্য, কার জন্য? সবার আগে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখবে।